তো বন্ধুরা, 4 ধাম এর মধ্যে প্রথম ধাম যমুনোত্রী ধাম করে নেবার পরে আমাদের ম্যাডাম তো বন্ধুরা, 4 ধাম এর মধ্যে প্রথম ধাম যমুনোত্রী ধাম করে নেবার পরে আমরা এখন এগিয়ে চলবো দ্বিতীয় ধাম গঙ্গোত্রী ধামের দিকে। বাট তার জন্য আমাদের যমুনোত্রীর জানকীচট্টি থেকে গঙ্গোত্রীর দিকে এগোতে হবে। আমরা আজ কোথায় থাকবো আমরা জানি না। উত্তরকাশী থাকতে পারি, তার আগে থাকতে পারি, বা গঙ্গোত্রীতে গিয়েও থাকতে পারি। বাট সেই যাত্রাটা আমরা এখন শুরু করব। আমাদের পুরো গ্রুপ বেরিয়ে গেছে অলরেডি। আমরা এখন যাচ্ছি, দেখা হবে এন রুট। যমুনোত্রীর জানকীচট্টি থেকে উত্তরকাশীর দিকে যেতে যেতে আমরা গনাউলটি বলে একটা জায়গায় এসেছি। গিনাউটি বলে একটা জায়গায় এসেছি, সরি। গিনাউটিতে আমরা লাঞ্চ করছি। একটা ছোট্ট গুরুং ধাবা বলে একটা ধাবা আছে, সেই ধাবাতে আমরা খুব সাদা মাটা লাঞ্চ করছি। সাদা মাটা, সেটা হচ্ছে ভাত, ডাল আর ছোলের তরকারি। আমি তোমাদেরকে দেখাচ্ছি। দইও নিতে বলছে, দেখা যাক যদি ইচ্ছা হয় নেওয়া যাবে। তোমাদেরকে দেখিয়ে দিই খাবারটা। গিনাউটি গ্রামের গুরুংস ধাবার গরম গরম ভাত, ছোলা এবং বাড়ি থেকে আনা চুরচুরে আলু ভাজা খেয়ে আমাদের মনে তো প্রাণ ফিরে পেলাম। অনেকটা জার্নি করার পরে খুব জোর খিদে পেয়েছিল। খাওয়ার পরে একটু শক্তি সঞ্চয় করে আমরা উত্তরকাশীর উদ্দেশ্যে আরও একটু পথ এগিয়ে গেলাম। কিন্তু একটা সুন্দর লোকেশন এখনই আমরা দেখাবো তোমাদের, সেটার নাম হচ্ছে শিবগুফা। চলো দেখে নিই। উত্তরাখণ্ডের চামরৌলি ডিস্ট্রিক্টে অবস্থিত এই শিবগুফা মন্দির অত্যন্ত প্রাচীন এবং ভব্য একটি শিব মন্দির। এখানে শিব ঠাকুর অবস্থিত হচ্ছে একটা গুহার ভেতরে। আর গুহাটা এমনভাবেই তৈরি, ন্যাচারালি এমনভাবেই তৈরি, যেটাতে মনে হবে যে শিবলিঙ্গটাকে 5টা সাপের মুখ ছাতার মতন আকৃতি দিয়ে ঢেকে রেখেছে, যেরকম আমরা ছবিতে বা টিভিতে দেখে থাকি। তবে এই মন্দিরটায় যাওয়ার জন্য বেশ অনেকটা সিঁড়ি কিন্তু উঠে যেতে হবে, খালি পায়ে যেতে হবে, জুতো কিন্তু নিচে রাখতে হবে। আর গুহায় প্রবেশ করার জন্য, যেহেতু গুহাটা খুবই অন্ধকার, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড না, তাও আমি লুকিয়ে এই ছবিটা তুলেছি। গুহায় কিন্তু প্রবেশ করার জন্য মাথা ঝুঁকিয়ে বডি পুরো বেন্ড করে ঢুকতে হবে। সো এটা কিন্তু একটু রিস্কি ব্যাপার। তো বন্ধুরা, তোমরা দেখলে শিব গুফা কত সুন্দরভাবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম, কিন্তু ওখানে ভিডিও অ্যালাউড ছিল না। তাও আমি জিজ্ঞেস করলাম যে একটুখানি ভিডিও করতে পারবো কিনা, না বললো তাড়াতাড়ি করে নিতে। তাই তাড়াতাড়ি করে যেটুকুনি দেখানো পসিবল হচ্ছে ওইটুকুনি দেখিয়েছি। এখন আমরা বেরিয়ে যাব উত্তরকাশীর দিকে। ঘড়ির কাঁটায় এখন প্রায় 5:45 বাজে। জানি না কখন পৌঁছাবো। আমাদেরকে ধারসু ব্যাংক থেকে টুয়ার্ডস বাঘিরথীকে রাইট হ্যান্ড সাইডে রেখে টুয়ার্ডস উত্তরকাশী এগোতে হবে।
মোটামুটি আশা রাখছি 6টা থেকে 7টার মধ্যে পৌঁছে যাব। লেটস সি। ছোটবেলায় যখন আদো আদো গলায় মাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা মা, ভালোবাসা মানে কি, তখন মা বলতো ভালোবাসা মানে অনুভূতি। আজ বড় হয়ে যখন নিজের দু পায়ে দাঁড়িয়েছি, যখন নিজের ডিসিশনে ঘুরতে বেরোতে পারি বন্ধু বান্ধবদের সাথে, নিজের ভালোবাসার মানুষের সাথে, নিজের কাছের মানুষের সাথে, তখন বুঝতে পারি নিজের কাছের মানুষের সঙ্গে ঘুরতে যাওয়ার যে অনুভূতি, এই সুন্দর প্রকৃতিকে চোখে দেখে এই সুন্দর প্রকৃতির সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে পারার যে অনুভূতি, সেটাই ভালোবাসা। আসলে ভালোবাসার কোনো মানে হয় না। ভালোবাসা হচ্ছে এক ধরনের অদৃশ্য ছোঁয়া, যে ছোঁয়াটা পেলে মানুষের মন আপনি আপ ভালো হয়ে যায়। অন্য কথায় বলা যেতে পারে, পাহাড়ে যাওয়ার এক্সাইটমেন্টটাই কিন্তু আমার কাছে ভালোবাসা। ভালোবাসা কি সত্যিই কোনো মানে আছে? বা তোমাদের যদি ভালোবাসার এর থেকে ভালো কোনো মানে হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানিও। হিমালয়ের কোলে তার আঁকাবাঁকা পথ দিয়ে ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছে গেলাম উত্তর কাশীর ভব্য কাশী বিশ্বনাথ মন্দির। চলো বন্ধুরা, তোমাদেরকে কাশী বিশ্বনাথ উত্তর কাশীর মন্দিরটা দেখিয়ে ফেলি। তো বন্ধুরা, উত্তর কাশীর কাশী বিশ্বনাথকে দর্শন করে আমরা এখন আমাদের আজকের শেষ গন্তব্য, আমাদের যেখানে থাকবো সেখানের জন্য বেরিয়ে যাচ্ছি। ওয়েদার একটু খারাপ হয়েছে, যদি আকাশটা দেখাই তাহলে বুঝতে পারবে একটু মেঘ ঠেক হয়েছে, মেঘ ডাকছেও ইনফ্যাক্ট। তাই বেশিক্ষণ সময় নষ্ট করে লাভ নেই, আমরা শিগগিরই চলে যাই আমাদের গাড়ির কাছে। ঘড়ির কাঁটায় এখন প্রায় বাজে সন্ধ্যে 7:30। প্রায় 8:30 সকাল ঘুরে বেরিয়ে আমরা এখন এসে পৌঁছে গেছি এই সুন্দর হোটেলটায়, যার নাম ভামিকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কি সুন্দর ওয়াশরুম আর সুন্দর ঘর, তোমরা নিজেরাই দেখে নাও। আমরা কিন্তু এই হোটেলটা আগের থেকে বুক করিনি, আমরা কিন্তু অন স্পট বুক করেছি বলে আমরা এত সুন্দর ঘর কম দামে পেয়েছি। বন্ধুরা, ঘড়ির কাঁটা এখন প্রায় রাত 11টা বাজে। আজকে আমরা ফাটিয়ে টায়ার্ড হয়ে আছি। সকাল 6টার সময় আমরা বেরিয়েছি। আজ যমুনোত্রী ধাম আমরা ঘোরায় গেছি। তাছাড়া ওখান থেকে এসে দুপুর 12টা নাগাদ আমরা চানকিচাটির থেকে বেরিয়ে উত্তরকাশীর জন্যে রওনা হয়েছি। রাস্তায় প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে। এখন আমরা আছি উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাওয়ার গঙ্গোত্রী রোডের উপরে হিনা বলে একটা ছোট্ট গ্রামের ভামিকা হোমস্টেতে। এই হোমস্টেটা একদম ভাগীরথী নদীর গায়ে অবস্থিত, কিন্তু বাইরে এখন অবশ্যই অন্ধকার, আর এখানে খুব বেশি ভালো স্ট্রিট লাইটস নেই, সেই কারণে তোমাদেরকে বাইরেটা আজকে দেখাতে পাচ্ছি না।
তবে তোমাদেরকে আমি একটু আগেই রুমটা দেখালাম। এই রুমটা খুব বেশি মানে কি বলবো, মানে খুব চাকচমকালা রুম নয়, কিন্তু রাত্রিবেলা এসে বডি ফেলে দেওয়ার মতন যথেষ্ট সুন্দর রুম। বেশ মোটা মোটা গদি আছে, আর ওয়াশরুমটাও বড়। তো আমার আর শরীর দিচ্ছে না। একটু আগে আমরা ডিনার করলাম। ডিনারে রুটি, ভাত, ডাল আর পনির নেওয়া হয়েছিল। ডিফারেন্ট কোনো ডিনার কিছু করিনি। আর তাছাড়া এত টায়ার্ড ছিলাম যে খাবার সময় ফোনটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, সেই কারণে ডিনারের টাইমে ছবি বা ভিডিও কিছু করতে পারিনি। এখন প্রায় ঘড়ির কাঁটায় 11টা বাজে, চোখ ঘুমে ঢলে আসছে। তাই আজকে আর বেশিক্ষণ কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল সকালে। টিল দেন, বাই বাই।